হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম বনানী কবরস্থানে। তো এখানে আসার একটাই কারণ, এখানে হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নায়িকা কবরীর কবর আছে এখানে। তো আজকে আমি তার কবর দেখার জন্যই বনানী কবরস্থানে আসলাম। তো দেখি তার কবর কোথায় কী অবস্থা আছে। তো চলেন দর্শক, নায়িকা কবরীর কবরটা আমরা দেখি। দর্শক, আমি এখন আছি বনানী কবরস্থানে। তো বনানী কবরস্থানে যে আপনার নায়িকা কবরের দেখার জন্য আসছিলাম। তো আমি এখন তারই কবরের সামনেই উপস্থিত। আমি এখন তারই কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো তার কবর। তো এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, খুবই দুঃখজনক যে বিষয়টা, আমার এখানে এসে যেটা বিষয়ে খুবই মর্মাহত হলাম সেটা হলো যে নায়িকা কবরী একজন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী এবং একজন সফল রাজনীতিবিদ। সেই হিসেবে তার কবরটায় এখানে কোনো নাম মেনশন করা নাই এবং কোনো টাইচও করা নাই। খুবই সাদামাটা হিসেবে তার কবরটা এখানে আছে। এই হিসেবে আর কি আমার খুবই বিষয়টা নিয়ে আর কি কষ্ট পেলাম, যেহেতু সে একজন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী এবং একজন রাজনীতিবিদ। সেই হিসেবে তার কবরটা আরেকটু ভালো থাকা উচিত ছিল। তো সেটা আর কি পেলাম না। এই হিসাবে আর কি আমার বিষয়টা একটু খারাপ লাগলো। তো আমি তার পরিবারের কাছে একটাই দাবি জানাবো যে তারা যাতে তার নামটা একটু মেনশন করে দেয়, তাহলে জিনিসটা আর কি একটু ভালো হবে। তো এইটাই আর কি। তো এখানে হচ্ছে আপনারা যারা আসবেন তারা আর কি বিষয়টা এরকম, যেখানে একজন সেনা কর্মকর্তা আছে, এই যে সেনা কর্মকর্তা বেনজির আহমেদ। তার কবরের পাশের কবরটাই হচ্ছে আপনার নায়িকা কবরীর কবর। ঠিক আছে দর্শক, আমি এখন আপনাদের পুরো পিছনে একটা ভিউ দিব তার কবরের। দর্শক, তো এলো যে নায়িকা কবরীর কবর, আপনারা পুরো পিছনে ভিউটা দেখেন। এই হচ্ছে তার কবরের চারপাশে শুধু ফুল গাছ লাগানো, কিন্তু কোনো আপনার টাইচ করা বা কোনো সুন্দরভাবে করা নাই এবং কোনো নাম মেনশন করাও নাই। শুধু হচ্ছে যে ফুলের লাগানো চারপাশে। তো এখানে পাশেই হচ্ছে এই যে বেনজির আহমেদ নামে এক সেনা কর্মকর্তার কবর। তো এর পাশেরটাই হচ্ছে নায়িকা কবরীর কবর। তো এই নাম মেনশন করে না, এইটা একটা দুঃখজনক ব্যাপার। তো এই হচ্ছে তার কবর। তো এর কবরের ভিতরের চিত্র। আপনারা যারা আসবেন তারা হচ্ছে কবরের ভিতরে আসবেন। আসার পরে এই যে শেডটা আছে, শেড দিয়ে একটু এই পাশে আসলেই এই যে কবরটা পাবেন। তো এখানে আমি আসার পরে যে এখানে যারা কবর পরিচর্যা কর্মী আছে তাদের কাছে জিজ্ঞেস করে আমি শিওর হলাম যে এটাই হচ্ছে নায়িকা কবরের কবর, এবং গুগলের মাধ্যমে আমি এটা নিশ্চিত হলাম। তো দর্শক, আমি আছি নায়িকা কবরের সামনে। তো আমি এখন নায়িকা কবরীর জীবনে কিছু বর্ণনা বলবো। বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ঢাকায় সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী। তিনি কিংবদন্তি অভিনেত্রী এবং পরিচালক রাজনীতিবিদ সারা বেগম কবরী। তার সাবলীল অভিনয় এবং কর্মচঞ্চলতার জন্য তাকে বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে খ্যাত ভূষণে ভূষিত করা হয়। জন্ম শৈশব, তার পুরো নাম মিনা পাল, পরবর্তী চলচ্চিত্রে এসে নাম রাখেন কবরী। জন্ম 1950 সালের 19শে জুলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কদলপুরে তার জন্মগ্রহণ করেন। পিতা মাতা: বাবা শ্রী কৃষ্ণানন্দ পাল এবং মা লাবণ্য প্রভা পাল। পরিবারে 3 বোন ও 5 ভাই ছিল। শৈশব কৈশোর
কেটেছে তার চট্টগ্রামে, শৈশব ও কৈশোর কেটেছে তার চট্টগ্রামে। 1964 সালে 14 বছর বয়সে পরিচালক সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তার প্রথম ছবিতেই তার অভিনয় ও সরলতার দর্শক খুবই মুগ্ধ হয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর সে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে একজন অত্যন্ত গুণী এবং নামী অভিনেত্রী হিসেবে পরিচিত হন। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো সুতরাং 1964 সালে, জলছবি 1971 সালে, তিতাস একটি নদীর নাম 1973, রংবাজ, বেঈমান, অবাক পৃথিবী। তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী, এবং তিনি একজন সফল রাজনীতিবিদও বটে। যাই হোক, আপনারা সবাই নায়িকা কবরীর জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তা ভিউয়ার্স, আমি আজকে ছিলাম বনানী কবরস্থানে। তো বনানী কবরস্থানে আজকে বাংলাদেশের চলচ্চিত্র কিংবদন্তি অভিনেত্রী সারাহ কবির কবরের ভিডিও করলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। সবার কাছে এটাই আমার প্রত্যাশা। তো সবাইকে আসসালামু আলাইকুম।